This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারবার এই নির্মীয়মান বা বহুতল সে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো একটা মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। বিরাটির ঘটনা যদি আমরা দেখি, বিরাটিতে বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হলো। গ্রেফতার ৩ জন, প্রমোটার সহ ৬ জন গ্রেফতার হয়েছে। গতকালের ঘটনা আমরা সবার আগে সে খবর আপনাদের দেখিয়েছিলাম। নির্মীয়মান বহুতলের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে, এক মহিলার মৃত্যু হয়। ইটের আঘাতে তার মাথায় ঘাড়ে প্রথমে চোট লাগে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার নাম কেআর শর্মা চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন। ঘটনার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। বহুবার নির্মাণের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু প্রমোটার কোনো কথা কানে নেননি এমন অভিযোগ মৃতার পরিবারের। তারা দিনের পর দিন যে সামগ্রী দিয়ে এই বহুতলগুলো তৈরি হয় সেই সামগ্রী নিম্নমানের বলে তারা জানিয়েছেন। শরৎ কলোনিতে বিক্ষোভ দেখায় বিজেপি। গার্ডেন রিচের ঘটনার রেশ কাটতে না কাটতে শরৎ কলোনিতে এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বহুতলগুলো নির্মাণের ক্ষেত্রে কি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সেই অভিযোগ আবারও সামনে আসে। এই ঘটনায় গ্রেফতার ৩ প্রমোটার সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় যে বারান্দা যে ছাঁজা থাকে, ছাঁজা, সেই ছাঁজাগুলোর ফাটল ধরে ছাঁজাটা ভেঙে পড়ে গেছে। আচ্ছা, কেউ হয়নি, কিন্তু আমি অনুরোধ করবো এই আপনাদের মাধ্যমে সব শহরের সব বাড়িকে দেখতে, নিজের বাড়ির বারান্দা, তারপরে ছাদ, সেসব জায়গায় যেন কোনো দুর্বল অংশ না থাকে। কারণ যেরকম বিরাটিতে হয়েছে যে আপনার বাড়ির থেকে পড়ে গিয়ে আরেকজন পথচারী মারা গেল, এটা খুব দুঃখের। সেইটা সব মানুষের একটু লক্ষ্য রাখা উচিত, এবং যেগুলো নির্মীয়মান বাড়ি তার উপরে একটা পর্দা দেওয়া উচিত, মানে সবুজ রঙের পর্দা দিয়ে কাজ করা উচিত। কারণ না হলে মানুষের প্রাণ একটা অমূল্য, সেটা চলে যাওয়া মানে অত্যন্ত দুঃখের, এবং যার সংসারের গেল তার সব গেল। উত্তর দমদম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ, মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে না। বাড়ি তৈরির ক্ষেত্রে নিশ্চিতভাবে সতর্ক থাকা আরও বেশি দরকার, কিন্তু এই দুর্ঘটনাগুলো সামাজিক ঘটনা, এগুলো এরম নয় যে এই পৃথিবীতে প্রথম ঘটছে। ফলে নিশ্চিতভাবে সতর্ক থাকা উচিত, কাঁচামালে সতর্ক থাকা উচিত, প্ল্যানে সতর্ক থাকা উচিত। এটার সঙ্গে সরকার বা প্রশাসন, শুধু তারা নয়, যারা বাড়িগুলো তৈরি করছেন সেখানকার যারা কাজ করছেন তাদেরও সতর্ক থাকা উচিত। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটা অন্তত সরকারের ব্যর্থতা বলে চিহ্নিত হতে পারে না। ফলে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের ঘটনাগুলো ঘটার পর সে প্রশ্ন আরও বার্নিং কোয়েশ্চেন হয়ে ওঠে। তা হলো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কি এই ধরনের বিপর্যয় ঘটছে? একবার নয়, বারবার হচ্ছে। খারাপ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারাই। ঘটনাস্থলে গিয়ে কি দেখলেন আমাদের প্রতিনিধি সোমা দাস, একবার শুনবো। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে তারা অতি নিম্ন কোয়ালিটির যে বালি অর্থাৎ যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই সামগ্রী একেবারে নিম্ন কোয়ালিটির। এই যে বালি ব্যবহার করা হয়েছে এই বালিকে বলা হয় ঝোড় বালি, অর্থাৎ এগুলো কিন্তু বিল্ডিং বানানোর জন্য কোনোভাবে কিন্তু নিরাপদ নয়। অপরদিকে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিল্ডিংয়ের নিচের অংশে যে সিমেন্টের বস্তা পড়ে আছে, এই যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই সিমেন্টও কিন্তু হিসেবে, অর্থাৎ যেভাবে বলা হচ্ছে যে এর কোনো গুণগত মানও নেই, এবং এই যে সিমেন্ট, এই সিমেন্ট কিন্তু তারা বলছেন এগুলো 1 নম্বর নয় 2 নম্বরই সিমেন্ট, অর্থাৎ কোনোভাবে এগুলো কিন্তু অতি নিম্ন কোয়ালিটি। এবং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের নিচে এখানে কিন্তু পড়ে আছে বালি, এবং যে ঢালাইয়ের কাজটা হয়েছে সেই ঢালাইয়ের কাজেও কিন্তু এই ধরনের সামগ্রী অর্থাৎ ঝোড়ো বালি, সিমেন্ট, স্টোন চিপ এগুলো ব্যবহার করা হয়েছে, যার জন্যই কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটেছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, বিরাটি।
চেতলায় আপনারা জানেন মেয়রের ওয়ার্ড, সেই চেতলায় মেয়রের ওয়ার্ডেও ভেঙে পড়লো বাড়ির একাংশ। ভোরে একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুব স্বাভাবিকভাবে। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত, এমনটা বলছেন স্থানীয় মানুষজন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। একটার পর একটা মৃত্যু ফাঁদ, কোথাও নির্মীয়মান বাড়ি, কোথাও বহুতল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে শহরতলিতে বিভিন্ন প্রান্তে একটার পর একটা বহুতল উঠছে। এই অভিযোগ যখনই এই ঘটনা ঘটছে সেক্ষেত্রে এই অভিযোগই কিন্তু বারবার উঠছে যে নির্মীয়মান সামগ্রী ব্যবহার করে সেই বহুতলগুলো যদি না তৈরি করা হতো তাহলে এত কম সময়ের মধ্যে এই ধরনের ঘটনা কি করে ঘটে। রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন তাদের প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। মানে ভাবতেই পারা যাচ্ছে না, একের পর এক এরকম মৃত্যু হচ্ছে। মানে তৃণমূল দলটা মানে কি ধরনের কাটমানি খেয়েছে সর্বত্র, সব জায়গায় সমস্ত কনস্ট্রাকশানে কাটমানি, সেখানে মানে এতজনের ভাগ হয়েছে যার ফলে কোনো কনস্ট্রাকশন ঠিকঠাক হয়নি, সে সরকারি হোক আর প্রাইভেট হোক। কলকাতার মেয়রের ওয়ার্ড এই এলাকাটা, সেটাই তো বলতে চাইছি, কলকাতার মেয়রই হোক আর সাধারণ কাউন্সিলরই হোক, সমস্ত ওয়ার্ডের অবস্থা এক। এরপর যখন কালীঘাটের মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বাড়ি ভেঙে পড়বে তখন বুঝতে পারবে।